হযরত বেলাল যখন ইসলাম গ্রহণ করেছিলেন এবং সেই সময়কার নিষ্ঠুর কাফের নেতা উমাইয়া ইবনে খালাফ যখন এ খবর জানতে পারে, তখন সে বেলালের ওপর কিভাবে ইসলামী ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অত্যাচার করেছিল। মক্কার সেই দুঃসহ দিনগুলোতে যখন এক আল্লাহর নাম নেওয়া ছিল চরম অপরাধ, তখন পাপিষ্ঠ উমাইয়া ইবনে খালাফের কৃতদাস হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজের হৃদয়ে ইসলামের নূর জ্বালিয়েছিলেন, যা জানতে পেরে উমাইয়া রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে শুরু করে এক অমানবিক ও পৈশাচিক অধ্যায়, যেখানে বেলালের গলায় শক্ত দড়ি বেঁধে মক্কার দুষ্ট বালকদের হাতে ধরিয়ে দেওয়া হতো, যাতে তারা তাকে পাথুরে পাহাড়ি পথে টেনে হিচড়ে রক্তাক্ত করে তোলে এবং পাথরের আঘাতে তার শরীর থেকে মাংস ছিঁড়ে পড়ত। যন্ত্রণায় যখন শরীর ক্ষতবিক্ষত, তখন মধ্যাহ্নের সূর্য যখন ঠিক মাথার ওপর আগুনের বৃষ্টি ঝরাতো, তখন তাকে নিয়ে যাওয়া হতো মরুভূমির ধু ধু বালুচরে। সেখানে তার পোশাক খুলে আগুনের মতো তপ্ত বালুর ওপর